সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছি কৃষক মাঝারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এসেছি কুল বাগানে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কুল ধরে আছে। এই কুলগুলো আপনারা খুব সুপরিচিত, বাজারে আপনারা প্রায় দেখে থাকেন এবং খেয়েও থাকেন। আমরা আজকে এসেছি সেই কুল বাগানে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কুল ধরে আছে, একদম হলুদ ঈষৎ বর্ণ, যেটা আমরা বলবো যে রক্ত গোলাপ, খাস যে রক্ত গোলাপ যে আমরা রঙটা দেখতে পাচ্ছি এখানটাতে, আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর হলুদ বর্ণের যে কুলগুলো, এই কুলগুলো খেতে খুব ভালো। আমরা চাষি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই কুলগুলো খেতে খুব মিষ্টি এবং খুব সুন্দর। খেয়ে দেখি, আপনারাও জানাবেন খেয়ে বাজার থেকে। দেখতে পাচ্ছেন এই গাছটায় প্রচুর কুল ধরেছে। এগুলো সেই আপেল কুল, একদম কুলের ভারে ডাল একেবারে মাটিতে ঠেকে গেছে। প্রচুর কুল, এই কুল প্রচুর ধরে, সেই জন্য চাষিদের লাভ হয়ে যায়। এগুলো এখন পেয়ারা, কুল এইগুলোর চাষ বেশি হচ্ছে। এইখানটায় যেমন দেখবেন যে এত কুলের ভারে পুরো ডাল একেবারে মানে মাটিতে ঠেকে গেছে। এই জায়গাটায় পুরো একেবারে প্রচুর কুল ধরে আছে একেবারে একদম। এই যে আমরা দেখবো এই জায়গাটায় সব একেবারে সাইজ, সুন্দর সুন্দর সাইজ। এই যে এই কুলটা একেবারে আপেলের মতন কুল। আমরা এটা একটু টেস্ট করব। দারুণ মিষ্টি, দারুণ। এখানটাতে এই কুলটা হয়ে গেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে হেভি সুন্দর কালার, দারুণ মিষ্টি, দারুণ। এই যে হলুদ কালারটাই এখন পারফেক্ট টাইম, এরপরে আবার ওই হয়ে যাবে। যেমন মিষ্টি তেমন রসালো। যেগুলো পুরো বাজারজাত হয়ে গেছে, কদিনের মধ্যে তুলে ফেলবে, আজকালই হয়তো তুলে ফেলবে। এই কুলটা একদম দেখে বোঝা যাচ্ছে হেভি। ওফ, দারুণ দারুণ, একেবারে সোনালি কালার। কুল বেছে বেছে তুলছি, কোনটা খাবো ঠিক বুঝতে পারছি না। এত সুন্দর কুল আর খেতে এত ভালো, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো মনস্থির করতে পারছি না। দেখতে পাচ্ছেন এই যে এই প্রজাতিটা ভারত সুন্দরী, এর নাম হচ্ছে ভারত সুন্দরী এবং খুব প্রচলিত একটি ডাক নাম, যার নাম হচ্ছে চেরি। চেরি এই কারণ চেরির মতন দেখতে, হ্যাঁ চেরির মতন কালার, চেরির মতন দেখতে এবং খেতেও খুব অসাধারণ এবং সুমিষ্টি। তাই গাছে এখন অল্প দেখাচ্ছে, কারণ এর তো একটা বাজার থাকে। বিশেষত সরস্বতী পুজোর সময়ই চাষিরা চেষ্টা করে, কারণ ওই সময় দাম থাকে, কুলের চাহিদা থাকে। সেই জন্য চাষিরা চেষ্টা করে যে সরস্বতী পুজোর বাজারটা নিতে, ওই জন্য ওই সময় বেশিরভাগ কুল তুলে দেওয়া হয়েছে। এখন গাছে দু একটা আছে, সেই জন্য এগুলো এখন আস্তে আস্তে পাকছে আর সেইগুলো আস্তে আস্তে বিক্রি করছে। এই যে এই কুলটা যেমন হয়ে গিয়েছে, এই কুলটা এই যে এগুলো হচ্ছে লাল, একদম চেরির মতন দেখতে, হেবি সুন্দর এবং খেতেও খুব মিষ্টি এবং বেশ রসালো। এই যে হেবি মিষ্টি, হেবি। আমরা এখানে অনেকেই এসেছি এই ভিডিও বা এই কুল বাগানে একটু ব্লগ বানাতে। দেখতে পাচ্ছেন যে এই ভাইগুলো আমাদের সাথে এসছে, ওরা নিজেদের ছবি তুলতে খুব ব্যস্ত, কারণ ওদের তো আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ার একটা ব্যাপার আছে। অবশ্য আমরাও সোশ্যাল মিডিয়াতেই ছাড়বো, আপনারা দেখতে পাবেন অবশ্যই। এই যে দেখুন, এই ভাই আমাকে একটা সুন্দর একটা কুল দেখিয়েছে, চেরি প্রজাতির একটা সুন্দর একটি কুল। দেখুন কি সুন্দর, এটা তাহলে তুলে নেবো, দেখুন কি সুন্দর লাগছে, দেখুন একটু
হ্যাঁ, মানে এত সুন্দর কালারটা এসছে, ঠিক আছে, মানে এটা খেতেও হয়তো খুব সুন্দর হবে। দেখি আমি একটু খেয়ে দেখি। ওইটা খেলে তোমাদের পেট খারাপ করবে। দারুণ দারুণ, মানে সত্যি এত সুন্দর মিষ্টি। হ্যাঁ, যে ভাই আমাকে দেখিয়েছে, খুব থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ। এই আমরা কুলের মধ্যেই বসে আছি, এত সুন্দর কুল ধরে আছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখেই জাস্ট দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে একটা কুল, এটা একদম পরিপক্ক হয়ে গেছে, এখানটাতে একটা আছে একদম আপেলের মতন লাগছে, এদিকেও আছে, পুরো জমিটাই একদম ফুল কুল ভর্তি। এই যে এই ডালটায়, প্রত্যেকটা ডালে সুন্দরভাবে একদম কুল ফুল ভর্তি। এই যে এইটা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ যে বাগানে ব্লগটি করছি, সেই চাষি ভাই অর্থাৎ আমাদের প্রিয় দীপকদা, আমাদেরই দীপকদা, তাকে আমরা পেয়ে গেছি। ডাল নিয়ে গিয়ে ওই কলমের সঙ্গে এইভাবে বেঁধে, কুল তো তাই হয়, কলমের গাছই বেশি তো কুলের। একে কলম করা যাবে এখনো। একটু কুলের ইয়ে লাগবে, চাঙা লাগবে। দেশি কুল যে কোনো কুল হলেই হবে। ওটাকে বাঁধ